প্রত্যেকের কিন্তু একটা ভরসা যে আমরা এখানে ইনকাম করব এবং আমরা এখান থেকে ভালো কিছু করব এবং এই স্টক মার্কেট থেকে আমাদের প্রচুর পরিমাণ আর্নিং করা যাবে। এটা 100% শিওর যদি আপনারা ওইভাবে করে এফোর্ট দেন। সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে এই যে আপনাদের জন্য যে গ্রুপটা খোলা হয়েছে এটা ডিলিট করা হবে না, এটা থাকবে। এবং স্টক মার্কেট সম্পর্কে যত ধরনের হেল্প আছে সব ধরনের হেল্পও করা হবে। এবং আমাদের তো একটা সময় গিয়ে কোর্স শেষ হয়ে যাবে, তাই না? তখনও আপনাদেরকে হেল্প করা হবে এবং বিশেষ যদি কোনো বিষয় আপনাদেরকে জানানো প্রয়োজন পড়ে, জানানো দরকার পড়ে, সেক্ষেত্রে আমি এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদেরকে নিয়ে ক্লাস করাবো। কোনো সমস্যা নেই। সবাই আস্থা রাখেন, সবাই সবাই নিজের প্রতি কনফিডেন্স রাখেন। ইনশাল্লাহ আমরা প্রত্যেকে ইনকাম করতে পারবো, আমি আপনাদেরকে এতটুকু কথা দিতেছি। আর আজকে হচ্ছে আমরা দেখব, এতদিন তো ধরেন অনেকেই বাংলায় এই অনেকে তো অনেক জায়গা থেকে আমরা ওই কি বলে মেটামাস্টার বা বিভিন্ন প্রকার সফটওয়্যার দিয়ে হচ্ছে আমরা কি করতাম, অন্যের ইমেজগুলিকে আমরা স্ক্রিনশট নিয়ে প্রম্পট তৈরি করতাম। তো আজকে হচ্ছে আমরা নিজেরা প্রম্পট জেনারেট করব, সেটা বাংলা ভাষায়। তো এটার জন্য আমাদের একটা টুলস আছে, যে টুলসটা একদমই ফ্রিতে আপনাদেরকে দেওয়া হবে। তো এটা আপনাদের প্রত্যেকের জন্য অনেক বেশি উপকার হবে, কারণ এই দেখা গেছে যে আপনি নিজে অনেক বেশি পরিমাণ আপনি সুন্দর করে প্রম্পট সাজিয়ে আপনি ঠিক যেভাবে করে চাইবেন সেভাবে করে কিন্তু সে আমাদেরকে একটা প্রম্পট জেনারেট করে দিবে। এবং সেটার জন্য অবশ্যই টুলটা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবে, এবং কিভাবে সেটা অ্যাক্টিভ করবেন যদি সময় থাকে ক্লাসে দিয়ে দিব। আর যদি ক্লাসে সময় না পাই তাহলে সেটাকে আমরা এই টুলটা কিভাবে অ্যাক্টিভ করতে হবে সেটার জন্য একটা ভিডিও বানিয়ে এবং টুলসটা সহ গ্রুপে সবাইকে দিয়ে দেওয়া হবে। এবং সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই যে আমরা গ্রুপে যেই টুলসগুলি দিতেছি, যেগুলি হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করতেছি গ্রুপে, সেগুলি আবার এই আল্লাহর নাম নিয়ে ওই কি বলে যে পাবলিকলি শেয়ার করবেন না। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকলো। কারণ এগুলি আপনারা পেইড স্টুডেন্ট দেখে আপনাদেরকে দিতেছি, তার মানে এই না যে আপনি এই পুরা গোষ্ঠী শুদ্ধ আপনি দিয়ে দিবেন এরকম না। হ্যাঁ, আপনার ভাই বোন থাকলে দু একজনকে আপনি এগুলি ব্যবহারের জন্য দিতে পারেন, কিন্তু তার মানে এই না যে আপনি পুরা এলাকাবাসীকে দাওয়াত দিয়ে যে এই আসেন আসেন আমার কাছে টুলস আছে। আচ্ছা, যাই হোক, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা হচ্ছে এই প্রত্যেকের ইনকাম নিশ্চিত করব। আপনাদের প্রত্যেকের কি কনফিডেন্ট আছে আমি একটু জানতে চাই। জি স্যার, ইনশাল্লাহ। বাকিদের নাই? আছে, আমাদেরও আছে। ইনশাআল্লাহ স্যার। আর বাকিদের মানে ইনশাল্লাহ হবে। আচ্ছা, হবে মানে একটা ব্যাপার হচ্ছে কি, মানে আমি তো আপনাদের আসলে এই মানে আপনাদের যে কনফিডেন্ট এটা তো আসলে জোর পাইতেছি না। মানে ব্যাপারটা মনে হচ্ছে কি যে আসলে এই কেমন যেন আপনারা এই মানে মোটামুটি ভরসা করতেছেন আর কি। মোটামুটি ভরসা করলে আসলে হবে না। আমি আমি আসলে আপনাদেরকে এখানে নিয়ে আসছি কোর্স করানোর জন্য, এবং আপনাদেরকে আপনাদের যাতে ইনকাম হয়, ভালো পরিমাণ ইনকাম হয়, প্রত্যেকেরই কিন্তু একটা আশা ভরসা থাকে। এবং আমরা এখান থেকে বেশ কিছু টাকা খরচ করতেছি এখন পর্যন্ত। অটোমেশন টুল কিনতেছি, এআই কিনতেছি, কোর্স ফি দিতেছি, আমরা এখানে সময় ব্যয় করতেছি। সময় নষ্ট করে, সময় নষ্ট না ঠিক, সময় সময় দিয়ে আমরা ক্লাস করতেছি। আমাদের এই যে এত কিছু আমরা শ্রম দিতেছি, এটা আমরা অবশ্যই এখান থেকে ভালো কিছু করতে পারবো এবং আমরা অবশ্যই ভালো কিছু এখান থেকে পাবো। আর শুরু থেকে যেটা বলছিলাম যে আমরা অবশ্যই এই এই গ্রুপটা অবশ্যই থাকবে, এবং বিশেষ কিছু দেখানোর জন্য, বিশেষ কিছু জানানোর জন্য অবশ্যই আপনাদেরকে কোর্স শেষ হয়ে গেলেও আপনাদেরকে যখন দরকার পড়বে তখন আসলে আপনাদেরকে ক্লাস নিব। হ্যাঁ, আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে কি যে আপনাদের যদি আগ্রহ থাকে, হ্যাঁ, আমার আসলে শিখাইতে সমস্যা নেই। আমি যদি আপনাদেরকে শিখাই দিই আমার কি ইনকাম কম হবে? না, আমার রিজিকে যেটা আছে সেটা অবশ্যই হবে। আপনাদেরটা আপনাদের কাছেই থাকবে। এখন ব্যাপারটা হচ্ছে আমি যদি আপনাদেরকে ভালোভাবে সবকিছু দেখিয়ে শুনিয়ে দিই, সেক্ষেত্রে আপনারা আমার জন্য এই
দোয়া করবেন প্লাস হচ্ছে মানুষকে বলবেন যে না এখান থেকে কোর্স করে ভালো কিছু করতে পারতেছি, সামনে হয়তো বা আরো ভালো কিছু করব। তো তখন দেখা গেছে যে আহ, এগুলি আসলে অনেক বড় একটা ব্যাপার। এখন আমি আসলে 100% আপনাদের জন্য এফোর্ট দিতে চাই। এক্ষেত্রে হচ্ছে আপনারা যদি নিজে থেকে একটু মানে নিজেকে যদি মনে করেন যে না আমি পারবো, যত কিছুই হোক আমি পারবো, একটু কষ্ট করে হলেও পারবো। আর এখন টোটাল কথা হচ্ছে যে আপনাদের এখানে খরচ হইতেছে টোটাল 3500 টাকার মতো খরচ হইতেছে, মানে সবকিছু মিলিয়ে 3500 টাকার মতো খরচ হইতেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনাদের এই আহ, কেউ আবার দুইটা এআই একসাথে কিনতেছে, কেউ একটা এআই কিনতেছে, সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কারণ যদি আপনার হাতে যথেষ্ট সময় থাকে সেক্ষেত্রে হচ্ছে নিতে পারেন। আর রিক্রাফটের জন্য হচ্ছে আপনার ইমেজের জন্য বেস্ট, কালকে যেটা দেখাই দিলাম সেটা হচ্ছে বেস্ট। তো এখন আজকে হচ্ছে এই বাংলায় আমরা কিভাবে আসলে প্রম্পট জেনারেট করতে পারি ব্যাপারটা হচ্ছে কি আমি বলি। এখানে আমাদের সবচাইতে ভালো ইংরেজি জানে কে জানেন? আহ, আমি একটু তাকে একটু খুঁজে বের করতেছি, দাঁড়ান। আমাদের এখান থেকে সবচাইতে ভালো ইংরেজি জানেন জানেন হচ্ছে সেলিনা আক্তার, হ্যাঁ। তো ওনার জন্য আসলে সমস্যা হবে না, কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের আহ, আমরা যারা আসলে ইংলিশ কম বুঝি বা মোটামুটি বুঝি তাদের জন্য আসলে এই ইংলিশে আমরা নিজেরা প্রম্পটটা জেনারেট করাটা হচ্ছে একটু কষ্টকর হবে। কিন্তু আমরা আজকে এমনভাবে দেখাই দেবো, আমরা একদম সহজ বাংলা ভাষায় বলবো, সে আমাদেরকে একদম সহজভাবে আমাদেরকে প্রম্পট দিয়ে দিবে এবং আমরা হচ্ছে খুবই ইজিলি আমরা হচ্ছে এই আহ, যে কোনো প্রম্পট জেনারেট করতে পারবো এবং আমরা আমাদের মতো করে যে কোনো কিছু আমরা ইয়ে করতে পারবো। জি আচ্ছা, রেকর্ডিংটা অন করে দিছি আজকে থেকে। রেকর্ডিং অনেক আগে থেকে অন করা আছে। আচ্ছা চলেন আমরা ক্লাসে চলে যাই আজকে, এবং আমরা আমরা কিভাবে বাংলা ভাষায় প্রম্পট জেনারেট করব সেটা একটু শিখে নিই। এবং এখানে এটার জন্য একটা টুলসের প্রয়োজন, যেটা আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিব ক্লাস শেষে। আচ্ছা এখন কথা হচ্ছে যে প্রত্যেকের মাইকগুলি অফ করে রাখবেন, হ্যাঁ। মাইকগুলি অফ করে রাখবেন। আপনারা কথা বললে কিন্তু এই প্রম্পটে আপনাদের কথা সহ চলে আসবে, তখন কিন্তু প্রম্পট নষ্ট হয়ে যাবে। প্রথমে আমি কি করব, আমার এখানে দেখেন একটা এক্সটেনশন আছে, হ্যাঁ। এটাই যে ট্রান্সলেটর পিএক্স ভার্সন 1.0। এটা আপনি অন্য কোথাও পাবেন না। আপনারা যদি মনে করেন যে গুগল এক্সটেনশনে গেলে পাবেন, পাবেন না। হ্যাঁ আচ্ছা যাই হোক, এখন আমি হচ্ছে এখানে আমি যখন এই মাইকটা অন করব তখন কেউ কথা বলবেন না, হ্যাঁ। আর যখন আমি এই শেষ করব তখন আপনারা যে কোনো কিছু বলতে পারবেন। তো প্রথমেই হচ্ছে আমরা যেই সফটওয়্যারটা আপনাদেরকে দিব এটাকে কিভাবে ইনস্টল করবেন সেই ব্যাপারটাও বলবো। তার আগে হচ্ছে প্রথম ঘরে হচ্ছে আপনারা এখান থেকে আহ, এই যে বাঙালি এটাকে সিলেক্ট করবেন, এরপর এই পাশেরটাতে ইংলিশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনাদের যাদের ল্যাপটপ অথবা ডেস্কটপ আছে, আপনারা যে কোনো ওয়েতেই হোক, আপনারা এই যে এখন আমার সাথে ক্লাসে কথা বলেন না, সেটা হেডফোন দিয়ে হোক হোক অথবা মাইক্রোফোন দিয়ে হোক, যেটা দিয়ে হোক না কেন, আপনাদের ভয়েসের সিস্টেম লাগবে। তো সেটা আপনি নর্মাল একটা 200-300 টাকা দামের মাইক্রোফোন দিয়েও আপনি ভয়েস দিয়ে এখানে কাজটা করতে পারবেন। তো এখন কেউ কথা বলবেন না, আমি এখন প্রম্পট একটা জেনারেট করতেছি, হ্যাঁ। আমি এখানে স্টার্টের উপর ক্লিক করলাম। আমাকে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর একটি ঝুড়ির মধ্যে কিছু লাল কালারের টমেটো এবং কিছু গ্রিন কালারের টমেটো দিয়ে আমাকে একটা সুন্দর ইমেজ তৈরি করে দিন। আমি এখানে এটাকে স্টপ করলাম। এখন আমার কাজ হচ্ছে কি, এখান থেকে আমি ট্রান্সলেটে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখান থেকে আমাদের প্রম্পটটা জেনারেট হয়ে গেছে। এখন আমরা এখান থেকে এটাকে কপি করে নিব এবং আমরা রিক্রাফটে চলে আসব। এবার হচ্ছে আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে আগের প্রম্পটটাকে ডিলিট করে দিয়ে কন্ট্রোল ভি দিয়ে প্রম্পটটাকে সিলেক্ট করে নিলাম। এরপর এখান থেকে রেশিওটা যা আছে তাই থাকবে। ইমেজ আমি এখান থেকে একটা সিলেক্ট করব, এখান থেকে আমি আমি এখান থেকে এই যে 16:9 এটাতে আমি হচ্ছে জেনারেটটা করব। তো এবার আমার আমার কাজ হচ্ছে কি এখান থেকে রিক্রাফটে ক্লিক করা, এবং আমাদের এখানে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে। আরেকটা ব্যাপার বলে রাখি, এই যে জিপিটি 4.0 হাই কোয়ালিটির যেটা,
এটা দিয়ে যদি আপনারা কেউ ইমেজ জেনারেট করেন তাইলে আপস্কেল করার দরকার পড়বে না, সরাসরি আপনারা এখান থেকে জেনারেট করবেন, ডাউনলোড করবেন, আপলোড করবেন, কোনো আপস্কেল করার দরকার পড়বে না। তো এখানে হচ্ছে যে জিপিটি 4.0 যেটা হাই রয়েছে, এটা দিয়ে জেনারেট করতে একটু সময় লাগে, হ্যাঁ। আর এখানে বেশ কিছু ক্রেডিট আমাদের খরচ হয়, সেই ক্ষেত্রে আমাদের এই ইমেজগুলি আপস্কেল করার একদমই দরকার পড়বে না, এবং আমাদের এই ইমেজগুলি হাই রেজুলেশনের হওয়ার কারণে ভালো পরিমাণ আমরা একটা কিন্তু সেল পাবো এই এক একটা ইমেজ থেকে। সেটা $20, $30, $50, $60 পর্যন্ত হতে পারে, সেটা আবার কম বেশিও হতে পারে। এখন সর্বোচ্চ আপনি হচ্ছে $70-80 পেতে পারেন, আবার হচ্ছে $20-30 পেতে পারেন, আবার $10-15 পেতে পারেন। তো এগুলি যেহেতু আমরা একটু এক্সপেন্সিভ ক্রেডিট দিয়ে আমরা এগুলি তৈরি করছি এবং এগুলির হাই রেজুলেশনে আমরা তৈরি করছি, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এইগুলিতে ভালো সেল দিবে। আচ্ছা, এখানে দেখেন আমরা প্রম্পটটা যেটা দিছিলাম সে হয়তোবা সঠিকভাবে আমাদেরকে দেয় নাই, তারপরেও এই ইমেজটা কিন্তু খারাপ হয় নাই। সে আমাদেরকে কিভাবে করে দিছে, একটা কাচের বোতলের মধ্যে কিছু লাল এবং কিছু গ্রিন কালারের টমেটো দিছে। তো এবার আমি ট্রান্সলেটে গিয়ে দেখি যে আসলে আমি কি বলছিলাম। আমাকে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর একটি, আচ্ছা এই যে এখানে বানানটা আসলে ভুল হয়েছে, হ্যাঁ। এটা ও ভালোভাবে ডিটেক্ট করতে পারে না, বা আমার এখানে হয়তোবা একদম মাইকের কাছাকাছি ছিলাম, এই জন্য হয়তোবা সমস্যা হয়েছে। আমার এখানে ঝুরি হবে, হ্যাঁ, ও এখান থেকে জরির লিখে ফেলছে, এই জন্য আসলে সমস্যাটা হয়েছে। তো এটা আসলে আপনি একটু দূর থেকে নয়েজ ছাড়া যদি আপনি একটু ভালোভাবে আপনি এখানে ইয়ে করতে পারেন তাইলে আপনার জন্য ভালো হবে। তো আমরা এখানে একটু রেজাল্টটা দেখি, দেখেন এখানে যে আমাদেরকে ইমেজটা দিছে, আমরা ঠিক যেভাবে করে তাকে বলছিলাম সেভাবে করে কিন্তু সে আমাকে দিছে। এখন আমরা অন্য একটা প্রম্পট জেনারেট করব, হ্যাঁ। অন্য একটা প্রম্পট জেনারেট করার জন্য আমরা আবারও এখানে গেলাম এবং দুইটাকে আমরা ক্লিয়ার করে দিব। এবার আমরা আবারও মাইকটাকে এখান থেকে অন করছি। আমাকে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর একটি বার্গারের ছবি তৈরি করে দিন, যেটার মধ্যে কিছু লেটেস্ট পাতা থাকবে, কিছু মাংসের টুকরা থাকবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু আমাদের ডেকোরেশন থাকবে, এবং বার্গারের মধ্যে কিছু চিজ থাকবে। এইরকম একটা সুন্দর ক্লিয়ার আমাকে একটা বার্গার তৈরি করে দিন। আচ্ছা, আবার এবার এখান থেকে একটু বানানটা চেক করে নেবেন। আমাকে একটি হ্যাঁ, কালো, লেটেস্ট লেটেস্ট লেটুস পাতা হবে তো, যেটা লেটেস্ট ওটা হয়ে সমস্যা গেছে। নেই, ওইটা ও ওর মতো করে দিবে, সমস্যা নেই। আমাকে একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর একটি বার্গারের ছবি তৈরি করে দিন, যেটার মধ্যে কিছু লেটেস্ট পাতা, ও নিজে থেকেই ডিটেক্ট করবে, হ্যাঁ, থাকবে, এবং কিছু মাংসের টুকরা থাকবে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু আমাদের ডেকোরেশন থাকবে, এবং বার্গারের মধ্যে কিছু চিজ থাকবে। এরকম একটা সুন্দর ক্লিয়ার আমাকে একটা বার্গার তৈরি করে দিন। হ্যাঁ, এটা মোটামুটি ঠিক আছে। আমি এখান থেকে এখন ট্রান্সলেটের উপর ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি এটাকে এখান থেকে কপি করে নিতেছি। এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। এখন এটার বিশেষত্ব হচ্ছে কি, যে আসলে আমরা তো ধরেন এই আমরা নিজেদের মতো করে একদম যা বলবো ওকে করতে, সে কিন্তু একদম হুবহু তা করে দিবে। মাঝে মধ্যে এখানে হয়তোবা আপনার এই যে ফিস ফিস মুখের আওয়াজ আসবে, এটার জন্য হয়তোবা ওর কিছু লেখা ডিটেক্ট করতে সমস্যা হবে। আর এটা যেহেতু আসলে পেইড টুল, সেক্ষেত্রে তার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম, একদম মানে 1% ভুল হওয়ার সম্ভাবনা আছে। আর এই যে আমি কিছু পাতার কথা বলছিলাম, সে কিন্তু এখান থেকে লেটেস্ট পাতা কিন্তু সে বুঝে গেছে, হ্যাঁ, যে তার আসলে কি দরকার। তো এখন আমরা হচ্ছে এটাকে এখান থেকে কপি করে নিব। আমরা এখান থেকে এটাকে কপি করে নিব। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে কি, যে ধরেন আপনি এই অন্যের প্রোফাইলে গেলেন, একটা স্ক্রিনশট নিলেন, নেওয়ার পরে সে সেটার মতো করে একটু সিমিলার টাইপের আপনাকে দিবে, বা সামান্য কিছু পরিবর্তন থাকবে। কিন্তু এইটা দিয়ে যদি আপনি প্রম্পট জেনারেট করেন তাহলে হবে কি, আপনি ঠিক যেমনটা চান সেরকমটাই, একদম যেরকমটা আপনি বানাইতে চাচ্ছেন সেরকমটাই। আপনার ব্যাকগ্রাউন্ডে কালো কালার লাগবে, লাল কালার লাগবে, সবুজ কালার লাগবে, হলুদ কালার লাগবে, টোটাল কথা হচ্ছে আপনি এখানে যা বলবেন সে আপনাকে তাই করে দিবে। তো এবার আমরা এটা দিয়ে একটু জেনারেট করে দেখি সে আমাদেরকে রেজাল্টটা কি দেয়। আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে এটাকে
পেস্ট করে দিলাম। এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নিই, তারপর এখান থেকে সব ঠিক আছে, আমি এখন রিক্রাফটে ক্লিক করলাম। এখন এখানের এই যে আমাদের যে ট্রান্সলেটরটা আছে, এটা একদমই আপনার এই সামান্য পরিমাণ ভুল দেখায়। একটু আগে আমরা যেটা বলছিলাম সেটা হয়তোবা খুবই মাইকের কাছাকাছি আসার কারণে বা নয়েজের কারণে এরকম সমস্যাটা হইতে পারে। আর তাছাড়া হচ্ছে দেখেন, আমি কিছু পাতার কথা কিন্তু বলছিলাম, সে অলরেডি বুঝে গেছে যে আমাকে লেটেস্ট পাতার পাতার কথা বলছে। যেহেতু বার্গারের মধ্যে লেটেস্ট পাতাই দেওয়া হয়, সেক্ষেত্রে সে কিন্তু সেটা বুঝে গেছে। তো সেক্ষেত্রে আমি কিন্তু এখানে কিছু পাতা দিতে বলছিলাম। তো এটার হচ্ছে এটার সুবিধাটা হচ্ছে এটা। আর তাছাড়া সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আমরা আরেকজনের ছবি থেকে প্রম্পট নিয়ে আর কতদিন বানাবো। এই যে আমাদের এখানে জাস্ট মুখে বললাম, সে আমাদেরকে লিখে দিল এবং সেটা ইংলিশেও ট্রান্সলেট হয়ে গেল। এবং এখানে আপনি আরও বেশ কিছু বিষয় যদি অ্যাড করতে চান, যে আমাকে একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে দুইটা বার্গার দেন, তারপরে হচ্ছে কিছু ডেকোরেশন করেন, ব্যাকগ্রাউন্ডটা অমুক কালারের থাকবে এবং এখানে কিছু মশলা সামগ্রী থাকবে, লেটেস্ট পাতা থাকবে, চিজ থাকবে এবং চিজের কি কালার থাকবে সেটাও আপনি বলে দিতে পারেন। বার্গারটা আসলে কীরকম টাইপের কি হবে সেটাও বলে দিতে পারেন। এবার আমরা যদি এখানে আসি, দেখেন ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই যে লেটেস্ট পাতা আছে, এখানে এই যে আমাদের ইয়েটা আছে এবং এখানে চিজ রয়েছে এবং বার্গারটা আছে। এবার দেখেন তো, আমরা অন্যের যেই ইয়েগুলি আছে সেগুলি যদি আমরা ধরেন এই বানাই, তাহলে সেগুলি হচ্ছে মানে মোটামুটি যে আমরা তাকে ফলো করলাম। কিন্তু আমরা এখন নিজেরা যেহেতু প্রম্পট বানাইতে পারি, সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে কিন্তু করতে পারবো। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে দেখেন, এটা কোয়ালিটি দেখেন এবং সব কিছু কিন্তু একদম একুরেট আছে, কোনো সমস্যা নেই। আমরা যা যা চাইছি সে তাই দিছে, চিজ দিছে, বার্গার দিছে, মাংসের টুকরা দিছে, লেটেস্ট পাতা দিছে, আর কি চাই। ব্যাকগ্রাউন্ডে কালো কালার দিছে, আমরা যদি ব্যাকগ্রাউন্ডে সাদা চাইতাম সাদা দিত। আমরা যদি এখানে এই যে ডেকোরেশনের যে ব্যাপারটা বলছে, সে কিন্তু আহামরি কোনো ডেকোরেশনটা করে নাই, হ্যাঁ। যেমন এখানে সামান্য একটু একটা পাতা অ্যাড করে দিছে এবং এখানে সামান্য কিছু অ্যাড করে দিছে। তো ডেকোরেশনটা সে একটু ভালোভাবে করতে পারেনি। আর তাছাড়া হচ্ছে এখানে আমরা যেহেতু ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, এই জন্য ব্ল্যাক কালারের ব্যাকগ্রাউন্ডে সে হয়তোবা অত ভালোভাবে হচ্ছে সে হয়তোবা ফুটায় তুলতে পারে নাই, বা সে কোনো একটা কিছু হয়তোবা মিস্টেক করছে। এখানে হচ্ছে যে আমি একটু আগে যে প্রম্পটটা এখানে লিখলাম, আমার কিন্তু কথাবার্তা অনেক উল্টাপাল্টা হয়েছে। যেহেতু আমি ক্লাসে আছি, এই জন্য আমার উল্টাপাল্টা হইতেই পারে। এখানে সব কিছু গোছায়া বলতে হবে। যেমন আমার একটি কালো ব্যাকগ্রাউন্ডের উপর একটি বার্গারের ছবি তৈরি করে দিন, যেটার মধ্যে কিছু লেটেস্ট পাতা থাকবে, কিছু মাংসের টুকরা থাকবে, আবার এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু আমাদের এই যে আমাদের কথাটা এখানে কিন্তু বেশি আসছে, হ্যাঁ। এই যে এই যে আমাদের এখানে আমাদের আমাদের কথাটা কিন্তু দুইবার চলে আসছে। তা আপনি যত ভালোভাবে তাকে হচ্ছে এখানে বলবেন, সে তত ভালোভাবে কিন্তু আপনাকে একটা প্রম্পট দিবে। এক্ষেত্রে এই প্রম্পটগুলি দিয়ে যদি আপনি ফাইল জেনারেট করেন, আপনি আপনার ইচ্ছা মতো একটা ইমেজের মধ্যে দুনিয়ার যা চান তাই যদি বলেন, সে আপনাকে তাই বানাই দেবে। কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনার এটাকে ইনস্টল করে আপনার হেডফোন অথবা মাইক্রোফোন দিয়ে আপনাকে এখানে সুন্দরভাবে কথা বলে দেন প্রম্পট জেনারেট করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা তৈরি করলাম, দেখেন আমরা এই যে বার্গারটা যে তৈরি করলাম, এটাতে কোথাও কোনো সমস্যা নেই এবং অবশ্যই এটাকে আমি আপলোড করব, কারণ এখানে আমার প্রচুর ক্রেডিট খরচ হয়েছে। এখন আমার আমার কাজ হচ্ছে গিয়ে কি, ওই যে GPT 4.0 হাই, এটা দিয়ে করলে তো আপনার আপ স্কেল করার দরকার পড়ে না, এখান থেকে আবার আপ স্কেলও করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে আপ স্কেল দিয়ে দিলাম, এটা আপ স্কেল হতে থাকুক। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে ট্রান্সলেটরটা আছে, এটা দিয়ে হচ্ছে আপনি ধরেন আপনারা রিক্রাফট দিয়ে যারা ইমেজ জেনারেট করার চিন্তা ভাবনা করতেছেন, তাদের জন্য এটা ভালো হবে। পাশাপাশি আপনি হচ্ছে স্টক মার্কেটে এমন কিছু নাই, সেই জিনিসটাই যদি আসলে এটা দিয়ে আপনি বাংলায় লিখে সুন্দর করে বলে আপনি তৈরি করতে পারেন, তাইলে সেটা আপনার প্রচুর পরিমাণ কিন্তু সেল হবে। একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আপনি অনলাইন প্ল্যাটফর্মে যে কোনো জায়গায় হোক, সেটা ইউটিউব, ফেসবুক, মানে টাকা আর্নিং করার মার্কেট প্লেস, যত যাই বলেন না কেন, ইউনিক কিছু যদি আপনি দিতে পারেন, সেই জিনিসটা মানুষ ঠিকই খুঁজে বের করবে, ঠিকই মানুষ ডাউনলোড করবে এবং সেটার জন্য আপনি ভালো পরিমাণ একটা রেভিনিউও পাবেন। এই জন্য আমাদের
নিজেদের আমাদের এখানে যে 16-17 জন আছি এর মধ্যে ধরেন আমি কাউকে ছোট করার জন্য বলতেছি না, এবং আমিও আসলে এইভাবে করে প্রম্পট জেনারেট করতাম। আমার একদম যে আমি একদম ইংলিশে অনার্স মাস্টার্স করে ফেলছি বিষয়টা এরকম না। আমার ইংলিশে যথেষ্ট সমস্যা আছে, এবং হচ্ছে আমি এভাবে করে কিন্তু নিজে থেকে প্রম্পটটা জেনারেট করতাম এবং আমি ফাইল বানাইতাম। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে আপনাদের এখান থেকে আপনারা এমন কিছু বলে এমন কিছু প্রম্পট জেনারেট করবেন যেই ডিজাইনটা অন্য কারো কাছে নাই, স্টক মার্কেটে নাই। এবং আপনার কাজ হচ্ছে কি এখানে সুন্দরভাবে কথা বলে আপনি একটা প্রম্পট জেনারেট করা। বাকি কাজ তো এআই করবে। এআই এখন পারে না এমন কোনো কাজ নেই। আপনি জাস্ট বলবেন, সে আপনাকে করে দিবে। কথা হচ্ছে কি এখানে সুন্দরভাবে কথা বলে তারপর জেনারেট করতে হবে। ইউনিক জিনিস যদি আপনি একটা বানান, সেই একটাই যথেষ্ট আপনার অ্যাকাউন্ট র্যাঙ্ক করার জন্য, এবং এই একটা ফাইল থেকে আপনি প্রচুর আর্নিং করতে পারবেন। একটা ফাইল থেকে 2-3 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তাইলে আপনি বুঝেন, আপনাদের এই ট্রান্সলেটর দিয়ে আপনি যখন প্রম্পট জেনারেট করতে যাবেন তখন কিন্তু আপনার আহামরি কোনো সময়ও লাগবে না। আর তাছাড়া এখানে ক্রেডিটের কোনো ব্যবস্থাও নাই, এটা একদম লাইফ টাইম। এখানে আপনার একটু ভাববেন যে আসলে আমি আজকে একটা কি বানাইতে পারি, এটা একটু ভাববেন এখানে আমি কি কি রাখতে পারি, কি কি এলিমেন্ট রাখতে পারি। রাখার পরে আপনি যখন এখানে ভয়েসটা দিবেন, এখানে ভয়েস দেওয়ার সময় একই জিনিস দুইবার চলে আসতে পারে, সামান্য কিছু ভুল থাকতে পারে। তো সেই ব্যাপারগুলি আপনি এখান থেকে একটু রিনেম করে আপনি আবার প্রয়োজনে একটু লিখে নেবেন। লিখে নেওয়ার পর ট্রান্সলেট করার পর আপনাকে যখন সে একটা প্রম্পট দিবে তখন হচ্ছে আপনি কি করবেন, সেইটাকে কপি পেস্ট করে আপনি এবার আইডিওগ্রাম থেকে বানান অথবা লিওনার্দো এআই থেকে বানান, যেটা থেকে বানান আপনি বানান, সমস্যা নাই। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে আপনাকে এখান থেকে প্রম্পটটা সুন্দর করে বলতে হবে। এখন এই আপনারা এভাবে করে কি বলে আপনাদের প্রম্পট জেনারেট করতে কি কোনো সমস্যা হবে? জি না স্যার। এটা সহজ না আমাদের জন্য? ধরেন এটা আমাদের জন্য সহজ হইল না? এটা খুবই সহজ, এটা খুবই বিশেষ সহজ। এটা এটা বিশেষ করে হ্যাঁ, সবার মাইকগুলি একটু অফ করেন। আমি জানি না আসলে এই ব্যাপারটা আপনারা কতটুকু সিরিয়াস নিতেছেন বা কতটুকু কিভাবে নিতেছেন আমি জানি না। এত সহজ, এত নিখুঁতভাবে আপনাকে বাংলা লেখা অন্য কোনো সফটওয়্যার আপনাকে দিবে না। আপনি যত ট্রান্সলেটই ব্যবহার করেন, এত নিখুঁত আপনাকে কোনো ট্রান্সলেটর এখন দিবে না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে সবচাইতে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এআই ব্যবহার করতে চাইলে সেটাকে আপনাকে নির্দিষ্টভাবে বলতে হবে। ধরেন আমি যদি আপনাদের সাথে কথা বলি, সব কিছু সুন্দরভাবে গুছায় আপনাদেরকে বলে বুঝাই দিতে পারবো। আমার সাথে আপনি কথা বলছেন, আপনার সাথে আমি কথা বলছি, দুজন দুজনকে খুব সুন্দরভাবে বুঝাই দিলাম। কিন্তু এআই কে বুঝাইতে হইলে আপনাকে এখান থেকে সুন্দর করে প্রম্পট লেখা জানতে হবে। এখন আমরা যেহেতু বাংলাদেশি মানুষ, আমাদের ইংলিশে সমস্যা থাকবে, এটা স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আবার হচ্ছে আমরা এই ইংলিশ চাইলে 2-3 মাসেও আমরা সবকিছু এই নিজেরা আয়ত্ত করতে পারি, এটাও এখন খুবই ইজি হয়ে গেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে মেশিন যে জিনিসগুলি আছে এগুলিকে আপনি যত সুন্দরভাবে গুছায়া বা তাকে বলতে পারবেন, আপনি তাকে যা বলবেন সে আপনাকে সেটাই দিবে। এবং এই যে এই যে আপনাদেরকে যে ট্রান্সলেটরটা দিচ্ছি, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতেছি যদি এখন পর্যন্ত স্টক মার্কেটের কোর্সে এইরকম কেউ আপনাদেরকে আইডিয়া দিয়ে থাকে বা যদি আগে পরে কেউ দিয়ে থাকে, আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম, আপনি যত স্টক মার্কেটে ক্লাস করেন, যত কিছুই করেন, যাই করেন, আপনাকে বলবে যে হ্যাঁ অমুক তমুক হেমক লিখে আপনি একটা প্রম্পট জেনারেট করে ফেললেন, কিন্তু ক্লাস শেষ হওয়ার পরে আপনি বলতে পারবেন না যে আপনি আসলে কি লিখে বানাবেন। যেখানে আপনি এখান থেকে আপনি বাংলায় বলে আপনি প্রম্পট জেনারেট করতে পারতেছেন। এইরকম সুযোগ সুবিধা এবং এইরকম সহজ উপায় আমার মনে হয় না কেউ স্টক মার্কেটের কোর্সে শেখাইছে বলে আমার মনে হয় না। আর এটা যে আসলে কতটা পাওয়ারফুল সেটা আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কখন বুঝতে পারবেন জানেন? যখন আপনারা এখান থেকে ভালো ভালো কিছু ফাইল বানাতে পারবেন, অন্যেরগুলি নেওয়ারই দরকার পড়বে না। আপনি একটা আইডিয়া নিবেন, আপনি স্টক মার্কেটে ঘুরবেন, আইডিয়া নিবেন। যেমন ধরেন এখান থেকে আপনি ইনসাইটসে আসবেন, এখান থেকে হচ্ছে আপনি রিসেন্ট টপ সেলারে যাবেন
এবং এখান থেকে বেশ কিছু আপনি ফলো করবেন যে আসলে এখানে কি কি আছে, কি কি সেল হইতেছে, কি কি মানুষ বানাইতেছে, সেটার উপরে আপনি ফলো করবেন। যেমন ধরেন এই যে আমি এইটার কথাই বলতেছি, এই যে এই প্রোফাইলটাতে আমি আসলাম, এখানে কি আছে? এখানে হচ্ছে একটা পেন ড্রাইভ আছে এবং ব্যাকগ্রাউন্ডে গোল্ডেন কালার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এবং আপনার এখানে এই সুতা দিয়ে বাঁধা হচ্ছে, এটার আসলে প্রাইসটা এখানে লেখার জন্য এটা করছে। মূলত এটা যারা এগুলি বিক্রি করে তাদের এই প্রাইজিং ট্যাগটা এখানে বসায় দিছে, হ্যাঁ। তো এখানে যেটা আছে আপনি সেম টু সেম যদি তাকে বলতে পারেন, সে ওইরকমটাই বানাই দিবে। এখন আপনি আপনি তাকে বলবেন যে আমার একটা গোল্ডেন কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা পেন ড্রাইভ থাকবে, সেই পেন ড্রাইভের অর্ধেকটা অংশ গোল্ডেন কালারের হবে, এবং সেটার মধ্যে একটা প্রাইস ট্যাগ থাকবে, যেটা আহ, আমাদের প্রাইসটা হচ্ছে এরকম থাকবে, বা হচ্ছে আপনি এখানে দিতে পারেন যে সুন্দর করে একটা টেবিলের মধ্যে আমার একটা পেন ড্রাইভ থাকবে, এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু আমাদের ডেকোরেশন থাকবে। তারপরে হচ্ছে আমাদের এই এটার মধ্যে আহ, ছোট ছোট কিছু এই পেন ড্রাইভের অংশ থাকবে, বা পেন ড্রাইভের আমার এই যে একটা ক্যাপ থাকে, অনেক পেন ড্রাইভের কিন্তু ক্যাপ থাকে, সেই পেন ড্রাইভের ক্যাপটা আমাকে একটু পাশে বসায় দিবেন। তারপরে ওইটার পাশে দিয়ে হচ্ছে আমাকে এই একটা কম্পিউটারের যে প্লাগ এন্ড আমাদের ইয়ে থাকে, ফ্ল্যাগ থাকে, সেটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে আমাদেরকে এখানে আপনি এই আহ, আরো বেশ কিছু আপনি যেভাবে করে গুছায় বলতে পারেন সেভাবে করে বলবেন, তাইলে সে আপনাকে আপনার মতো দিবে। এরপর দেখেন এখানে সিমিলার টাইপের আরো অনেকগুলি আছে, হ্যাঁ। আপনি যদি তাকে বলেন যে আমাকে হচ্ছে একটা ম্যাজেন্টা কালারের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাকে একটা RGB কালারের একটা পেন ড্রাইভ তৈরি করে দেন, সে আপনাকে তাই দিবে। এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি এটাকে এই বাংলায় না বলে ইংলিশ লিখতে যাই, তাহলে আমাদের অধিকাংশ মানুষেরই সমস্যা হবে, 100% সমস্যা হবে। এখন যারা হচ্ছে যে মানে ইংলিশ একটু ভালো, বা যাদের হচ্ছে গ্রামারের সমস্যা নাই বা বিভিন্ন জায়গাতে সমস্যা নাই, তাদের জন্য আসলে এটা খুবই ইজি, হ্যাঁ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা যেহেতু এখানে ইংলিশে প্রম্পট ভালোভাবে লিখতে পারি না, সেক্ষেত্রে আমাদের জন্য এটা হচ্ছে একদম বলতে পারেন যে এটা হচ্ছে আপনাদের ব্রিটিশ একটা ভাই ধরতে পারেন যে এটা হচ্ছে আপনার এই ইংল্যান্ডের একটা চাচাতো ভাই মনে করে আপনি এটা ব্যবহার করতে পারলেন, বা বিভিন্ন দেশের মনে করতে পারলেন আর কি। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আপনাদের জন্য খুবই সহজ হবে। এবং আপনারা যারা ইংলিশ খুব ভালো পারেন, তারপরেও দেখবেন যে আপনাদের যত আপনি ইংলিশই পারেন, আপনি বাংলায় বলতে কমফোর্টেবল, এবং আপনি বাংলায় বলে আরো অনেক কিছু সেখানে অ্যাড করে আপনি একটা ইউনিক জিনিস তৈরি করতে পারবেন। তো আপনার এই স্টক মার্কেটগুলিতে তারা যেটা চায় যে আপনি ইউনিক কিছু দেন, আপনি সিমিলার টাইপের ফাইলগুলি না দিয়ে আপনি ইউনিক কিছু দেন, দেন সেগুলি যদি একটা র্যাঙ্ক করে, এই একটা ফাইল থেকে আপনার 1 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আবার যখন 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 ধরেন আপনি তৈরি করে ফেলছেন, সেটা থেকে আবার আরেকজন প্রম নিয়ে এসে তার মতো করে বানাইতে শুরু করলো, তখন হয়তো বা আস্তে আস্তে করে ডাউনলোডের সংখ্যাটা কিছুটা কমে আসবে। কিন্তু আপনি যে ফাইলটা বানাবেন সেটার মধ্যে এমন কিছু ডিটেলস রাখবেন, এমন কিছু বলে আপনি হচ্ছে প্রম্পটটা সাজাবেন, যাতে সে আপনাকে এমন একটা ইমেজ দেয় যেটা আর কারো কাছে নাই। তো সেই ক্ষেত্রে এইরকম ফাইল আপনারা আমি আশা করি যে বানাইতে পারবেন। আপনারা একটু ভালোভাবে দেখেন, আমরা এখানে রিক্রাফট যে কিছি, এখানে রিক্রাফটের 5,000 ক্রেডিট আমি একদিনে খরচ করে দেখাই দিব। একদিনে খরচ করার দরকার নেই, এখানে 1 মাস সময় আছে, এখানে আমাদের ভালো পরিমাণ ক্রেডিট কাটতেছে, সেক্ষেত্রে আমাদেরকে ভালো আউটপুটও কিন্তু দিতেছে। তাহলে আমাদের কাজ হচ্ছে গিয়ে আমাদেরকে সুন্দর করে একটা এই আইডিয়া তাকে দিতে যে ভাই আমার এরকম এরকম একটা ইমেজ বানায় দে, তুই যেমনে পারোস আমার একটু বানায় দে। তো এটার জন্য আমাদেরকে ভালোভাবে লিখতে হবে, তারপর হচ্ছে সে আমাদেরকে বানায় দিবে। এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন এই যে আমাদের যে ট্রান্সলেটরটা আছে, এটাকে আসলে আমরা কিভাবে অ্যাক্টিভ করব বা অ্যাক্টিভ করতে পারি, এটার জন্য খুবই সিম্পল। আপনি এখান থেকে থ্রি ডটে যাবেন, মানে যেখান থেকেই শুরু হোক না কেন, আপনি ধরেন এখান থেকেই শুরু করছেন, হ্যাঁ। তো তারপর হচ্ছে আপনি থ্রি ডটে যাবেন, এক্সটেনশনে যাবেন, ম্যানেজ এক্সটেনশনে যাবেন। যাওয়ার পর এই যে আমার এখানে ট্রান্সলেটরটা আছে, এটা এরর দেখাইলেও কোনো সমস্যা হবে না, এটা কাজ করবে। এবার আমার হচ্ছে যে ট্রান্সলেটরটা আছে সেটা হচ্ছে কোথায় রাখছিলাম, আমি একটু খুঁজে দেখি।
আচ্ছা, এটা এই ড্রাইভে একটু দেখি। এই যে আমি এটা আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। এখন এটাকে কি করবেন, এটাকে আপনারা এক্সট্রাকও করতে পারেন অথবা সরাসরি টেনে আপনারা আপলোড দিয়ে দিতে পারেন। আমি একদম প্র্যাকটিক্যালি দেখায়া দিই, আপনারা আসলে অনেকেই একদমই মানে কি একটা অবস্থা আপনাদের, মানে খুবই আপনারা একদম পারেন না, মানে পারেন না। আমি এটাকে ধরেন এইভাবে করে টেনে আমি এটাকে কি করব, আমার এক্সটেনশনে নিয়ে ছেড়ে দিব। আচ্ছা, আমার এক্সটেনশনটা একটু ওপেন করে নিই। আমার এক্সটেনশনটা মেবি চলে গেছে। আচ্ছা, তো এবার আমি হচ্ছে আমার এটাকে টেনে ধরে আমি এখানে ছেড়ে দিলাম। এই যে এটা এখানে অ্যাড হয়ে গেল, হ্যাঁ। আর কিচ্ছু করা লাগবে না। মেইন সমস্যাটা হচ্ছে এটা আসলে কারো কাছে নাই, এটা হচ্ছে সমস্যা। আপনারা জাস্ট আমি যে ফাইলটা দিব সেটাকে টেনে ধরে এখানে পেস্ট করে দিবেন। এবার এখানে বেশ কিছু সেটিংস আছে, আমি একটু দেখাই দিই। এখানে তো অ্যাড হয়ে গেল, এখানে এরর আসবে, কোনো সমস্যা নাই, কিচ্ছু হবে না, আপনাদের এটা কাজ করবে। এবার আপনাদের কাজ হচ্ছে কি, এই যে এক্সটেনশন টুলটা আছে এখান থেকে আপনি যাবেন হচ্ছে এই পিনে, পিন করে দিবেন, তাহলে এটা এখানে পাবেন। এবার আপনি এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে এখান থেকে আপনাকে একটা সাউন্ডের একটা ব্যাপার থাকে যে আপনি মাইকটা সেট করতে চান। এক্ষেত্রে হচ্ছে আপনি এই আইকনটার উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এখান থেকে যাবেন এই ভিউ ওয়েব পারমিশনে যাবেন। এখানে গেলে এই যে দেখেন মাইক অপশনটা আছে, এটাকে আপনি কি করবেন, অ্যালাউ করে দিবেন। আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এতটুকুই। এবার আপনি এখান থেকে ভয়েস দিয়ে বলেন বা লিখে বলেন, যেটাই বলেন বলেন, কোনো সমস্যা নাই। এখান থেকে এবার আপনি কি করবেন, এখান থেকে বাংলা ভাষাটাকে সিলেক্ট করে নেবেন। বিয়ের সিরিয়ালে আসলে আপনি হচ্ছে বাঙালিটা পেয়ে যাবেন, বাঙালি। এবার এখান থেকে আপনি ইংলিশটাকে সিলেক্ট করে নেবেন, ইংলিশ। এবার হচ্ছে আপনি এখান থেকে মাইকে বলেন। আহ, এখানে আহ, আমরা ধরেন নতুন করে, আচ্ছা আসলে অনেক এমবি ক্রেডিট খরচ হয়ে যায় এখানে, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আর তাছাড়া এখানে হচ্ছে আমার এটা দরকার ছিল, এটা আপলোড দেওয়ার জন্য দরকার ছিল, এই জন্য আমি আসলে এটা বানাইছি। আর এখানে প্রায় অনেক ক্রেডিট খরচ হয়। যাই হোক, তো এখন ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা এখানে হচ্ছে এখন আমাদের মাইক্রোফোন থাকুক অথবা হচ্ছে আমাদের মাইক থাকুক, যেটাই থাকুক, আমরা কথা বললে যাতে সে শুনতে পারে, আপনি একটা পিসিতে প্লাগ ইন করে নেবেন, সেটা মাইক্রোফোন হোক বা হেডফোন হোক, যেটাই হোক আপনি প্লাগ ইন করে নেবেন। নেওয়ার পর এখান থেকে স্টার্টের উপর ক্লিক করে আপনি কথা বলতে থাকবেন। তারপর সে হচ্ছে আপনাকে বানিয়ে দিবে। এখন এখানে হচ্ছে যে আমরা হচ্ছে এখানে ধরেন আরেকটু আরেকটা কিছু জেনারেট করি। এবার হচ্ছে আমরা মডেলটা একটু চেঞ্জ করে দিয়ে আমরা একটা ইমেজ তৈরি করব, অথবা হচ্ছে আমরা এখান থেকে আহ, আচ্ছা এখান থেকে আমি আরেকটা কিছু তৈরি করি। আমাকে একটি কিচেন রুমের জন্য বেশ কিছু রান্না বাড়ার যেই এলিমেন্ট থাকে সেগুলি আমাকে তৈরি করে দিতে হবে, এবং সেটার ব্যাকগ্রাউন্ডে অ্যাশ কালার থাকবে। সেখানে সুন্দর করে কিছু ডেকোরেশন করতে হবে, এবং সেখানে বেশ কিছু শাকসবজি থাকবে। আচ্ছা, এবার আমরা এটাকে ট্রান্সলেট করি। তো এবার আমরা এখান থেকে প্রম্পটটা নিই, নেওয়ার পরে আমরা এখান থেকে কপি করলাম, আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দেওয়ার জন্য আবার এটা করতেছি আর কি। দেখি আমাদের এখানে যদি ভালো ডিজাইন যদি ভালো দেয় তাহলে আমি ব্যবহার করে ফেলবো, একটু একটু হাই কোয়ালিটিতেই আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে অবশ্যই আপনি চাইলে দুইটা রেশিওতে কাজ করতে পারবেন, একটা হচ্ছে 16:9, আরেকটা হচ্ছে 9:16। একটা হচ্ছে আপনার মানে ল্যান্ডস্কেপ টাইপের হবে, এরকম লম্বালম্বি হবে। আবার যদি এটাকে এই পাশে টেনে এনে আপনি 9:16 দেন, তাহলে এরকম পোর্ট্রাইট আকারে হবে, যেটা হচ্ছে মোবাইল ফরম্যাটে। তা আপনি যেই ফরম্যাটের জন্য চান সেই ফরম্যাটে দিতে পারেন, তবে মোবাইল ফরম্যাটের গুলিও কিন্তু ভালো সেল হয়। এক্ষেত্রে আপনি যে ফরম্যাটে রাখতে চান সেটা আপনি রাখতে পারেন। আমি এটাকে এই ফরম্যাটেই রাখতে চাচ্ছি, এই ফরম্যাটে আমি করতে চাচ্ছি। আমার এখানে প্রম্পট লেখা হয়ে গেছে, ইমেজ ওয়ান আছে, সব কিছু ঠিক আছে, রিক্রাফটে ক্লিক করে দিলাম। দেখেন আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, এত দেরি করে যদি। আচ্ছা, এই সায়েদ দেলোয়ার হোসেন ভাই হচ্ছে উনি নামাজ পড়ে আসে, উনি আমাকে বলছে। তো এই জন্য ওনার একটু লেট হয়, আহ, নামাজের জন্য ওনার একটু লেট হয়ে যায় আর কি। যাই হোক, তো দেলোয়ার হোসেন ভাই আজকে হচ্ছে আমাদের এই ক্লাসটা অনেক
অনেক গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই দরকারি প্রত্যেকের জন্য। এই এই ভিডিওটা প্রয়োজনে 2-3 বার করে দেখে নেবেন, আপনার জন্য ভালো হবে। আর তাছাড়া আপনি যদি এই দেখা গেছে যে টাইপ করতে যান কম্পিউটারে, তাহলে আপনার অনেক সময় লাগবে, যেহেতু আপনি একটু বলা চলে যে আপনি সিনিয়র সিটিজেন। এক্ষেত্রে হচ্ছে আপনার জন্য আজকের ভিডিওটা বেস্ট হবে। যাদের টাইপের সমস্যা, দেখা গেছে যে লিখতে গেলে বানানে সমস্যা থাকে, বা হচ্ছে কিবোর্ডে বাংলা ইংলিশ যেটাই হোক না কেন আমাদের লিখতে অনেক সমস্যা হয়, তাদের জন্য এটা সমস্যা সুবিধা। তাছাড়া হচ্ছে যে আমরা কিভাবে লিখব, কি বলে লিখব, বা কি লিখে কি লিখব, তাদের জন্য এটা ভালো হবে। টোটাল কথা হচ্ছে সবার জন্য আসলে এটা ভালো হবে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের যেটা এই বিশেষ করে আজকের যেটা বললাম সেটা অবশ্যই, ওই যে দেখেন সে আমাকে কি দিছে, আমি আগের এটা দিল কেন। আচ্ছা দেখেন আমি দুঃখিত, দেরি হওয়ার জন্য আমি আচ্ছা দুঃখিত। যাই হোক, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন আমাকে কিন্তু আমার এখানে কি বার্গারের কোনো কথা আসছে, আমি একটু দেখে নিই। আমাকে একটি কিচেন রুমের জন্য বেশ কিছু রান্না বাড়ার, এই যে যেই কথাটা আসছে এখানে, এলিমেন্ট থাকে, সেগুলো আমাকে তৈরি করে দিতে হবে, এবং সেটার ব্যাকগ্রাউন্ডে অ্যাশ কালার থাকবে। সেখানে সুন্দর করে কিছু ডেকোরেশন করতে হবে, এবং সেখানে বেশ কিছু শাকসবজি থাকবে। দেখেন আমাদের এখানে শাকসবজিও আছে, রান্না বান্না করার এগুলি কি বলে, আমি আসলে এলিমেন্ট বলছি, এটা বাংলা, এটা বলে ফেলছি। আহ, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু সে সবকিছুই কিন্তু দিছে, হ্যাঁ। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এখানে যত ভালোভাবে বলতে পারবো, তত কিন্তু সে আমাদেরকে ভালো রেজাল্ট দিবে। এবার আমি এটাকে কিন্তু, আমার যেহেতু এটা ভালোই আসছে, আমি এটাকে জাস্ট আপ স্কেল করে আমি আপলোড করে দিব। এখন ব্যাপারটা হচ্ছে গিয়ে যে এই যে এখানে যে ট্রান্সলেটরটা আছে, এটা হচ্ছে আপনারা করবেন, যেভাবে করে সেট করতে বললাম সেভাবে করে সেট করবেন। সেট করার পর আপনি এখানে বাংলা বলবেন। আমি যেহেতু আমাদের এখানে যেহেতু ক্লাস লিমিটেড, 1 ঘন্টা ক্লাস নিতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে অনেক তাড়াহুড়ো করতে হয়, সব কিছু বুঝাইতে হয়, দেখাইতে হয়। তো এই জন্য আপনারা কি করবেন, আপনাদের তো অবশ্যই সময় আছে, হ্যাঁ। আপনারা যখন ভয়েসটা দিবেন, এখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো একটা ওয়ার্ড এক্সট্রা আসলো কিনা, এই কথাটা এটার সাথে যায় কিনা, সেগুলি দেখে শুনে সরায় দিবেন। আরেকটা ব্যাপার বলি, হ্যাঁ। আচ্ছা, এটাকে আমি একটু আগে ডাউনলোড করে নিই। আচ্ছা, এখন আমি এখানে আবার একটু ভয়েস দিই। আমার একটি বাঁশের ঝুড়ির মধ্যে বেশ কিছু টমেটো রাখা আছে, এইরকম একটি ছবি দরকার, যেটার মধ্যে আপনি আপনার মন মতো ভালো কিছু ডেকোরেশন করে আমাকে ছবিটি দিতে পারেন। আচ্ছা, আমি হচ্ছে এটা এখন দিলাম। এখন এই যে আমরা এখানে যে লিখলাম না, এখানে ধরেন এই যে আমরা একটি বাঁশের ঝুড়ি, হ্যাঁ, এখানে যদিও চন্দ্রবিন্দু আছে, এখানে আবার বানানো ঠিকঠাক মতো আসছে কিনা জানি না। আহ, এই যে এবার কিন্তু ঝুড়িটা ঠিকই দিছে, ঝুড়ির মধ্যে বেশ কিছু টমেটো রাখা আছে, এরকম একটি, এরকম হয়েছে, এই রকম হইলে ভালো হতো। আচ্ছা যাই হোক, একটি ছবি দরকার, যেটার মধ্যে আপনি আপনার মতো ভালো, আচ্ছা, যেখানে যেটার মধ্যে, আচ্ছা আমি এতটুকু কেটে দিলাম, যেটার মধ্যে ভালো কিছু ডেকোরেশন করে আমাকে ছবিটি দিতে পারেন, দিতে, ধরেন আমি এখান থেকে দিতে হবে লিখবো, তাহলে আমি আমার যেখানে ভুল হয়েছে সেখানটা কেটে দিয়ে আমি এখানে আবার শুরু করতে পারি। দিতে হবে, হ্যাঁ, সে আমাকে লিখে দিল। এখন এখানে এই যে কোন জায়গায় যেন একটা দেখলাম যে, আচ্ছা আমার একটি বাঁশের ঝুড়ির মধ্যে বেশ কিছু টমেটো রাখা আছে, এই রকম একটি ছবি দর আহ, আচ্ছা, এরকম একটি ছবি তৈরি করে দিতে হবে। আচ্ছা, এটা মেবি উপর থেকে নিচে চলে আসছে।
আমি এটাকে ধরেন কপি করে এটাকে এখান থেকে সরায় দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিলাম, তৈরি করে দিতে হবে, যেটার মধ্যে ভালো কিছু ডেকোরেশন করে আমাকে ছবিটি দিতে হবে। ডেকোরেশন করে করে দিতে হবে, জাস্ট এতটুকু রাখলে পারি। হ্যাঁ, এই যে এভাবে করে হচ্ছে আপনি সাজায় নেবেন। ধরেন কোনো একটা জায়গায় আপনার বানান টানান ভুল হয়েছে, কোথাও সমস্যা হয়েছে, সেখানে আপনি কার্সরটা রেখে আবার যদি মাইক চালিয়ে কথা বলেন, তাইলে কিন্তু সে হচ্ছে আপনাকে সেখান থেকে আবার লিখে দিবে। তো এটা কিন্তু কোনো সমস্যা না। আবার অনেক জায়গায় যদি বড় স্পেসিং পড়ে, সেই স্পেসটাকে একটু কেটে সরায় দিবেন, তাইলে তার জন্য একটু ভালো হবে আর কি। তো সেক্ষেত্রে এইভাবে করে হচ্ছে আপনি প্রম্পট লিখবেন। যেমন আমি যদি এখান থেকে সারা দিন তাকে বলতে থাকি, সে কিন্তু আমাকে দিতেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, এখানে হচ্ছে ভাষার জুড়ির মধ্যে, আচ্ছা, এবং সেখানে একটি টমেটো গাছের ছবি থাকতে হবে, যেখানে গাছের মধ্যে অনেকগুলি টমেটো, কাঁচা পাকা টমেটো ধরে আছে, সেই রকম একটা ছবি আমাকে দিতে হবে। হয়ে গেল। এখন আমরা এটাকে স্টপ করলাম। স্টপ করার পর বাকি যেখানে 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 আমাদের ভুলগুলি আছে সেখানে আমরা আবার দেখতে পারি। এবং সেখানে একটি টমেটো গাছের ছবি থাকতে হবে, যেখানে গাছের মধ্যে, আচ্ছা, থাকতে হবে যেখানে, কথাটা এখানে দরকার নেই, এবং এখানে এবংটা অ্যাড করতে পারি। এবং, আচ্ছা, এবংটা কি অন্য কোথাও আসলো? আচ্ছা, যাই হোক, আমি এখানে জাস্ট টাইপ করে লিখে দিলাম এবং গাছের ছবি। আচ্ছা, গাছের ছবি আমাকে দিতে হবে, টমেটো ধরে আছে, টমেটো ধরে আছে। আচ্ছা, পাকা, আহ, আহ, এর মধ্যে অনেকগুলি টমেটো, কাঁচা পাকা টমেটো ধরে আছে, সেই রকম একটি ছবি আমাকে দিতে হবে। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এখান থেকে এই যে কাঁচা পাকার এই ব্যাপারটাতে আমরা হচ্ছে এখানে লাল এবং সবুজ তাকে লিখে দিলে সে হয়তো বা ভালোভাবে বুঝতে পারবে। অনেকগুলি টমেটো, আহ, আমি এখানে একটু লিখে দিই তাকে, সবুজ এবং লাল কালারের। আমি এই যে সবুজ এবং লাল কালারের কথাটাকে এখান থেকে কপি করলাম। এবার কোন জায়গায় যেন পেস্ট হবে? অনেকগুলি টমেটো, সবুজ এবং লাল কালারের টমেটো ধরে আছে, সেই রকম একটি ছবি আমাকে দিতে হবে। আচ্ছা, এবার আমরা এটাকে যা করছি করছি আমরা ও আচ্ছা আচ্ছা, একটু আগে আমরা যে এটা করছিলাম সেটা মেবি ট্রান্সলেটের উপর ক্লিক করিনি। যাই হোক, আমরা এখান থেকে হচ্ছে এবার এটাকে কপি করে নিলাম। এবার আমরা এই রিক্রাফটে চলে আসলাম এবং আমরা এখান থেকে হচ্ছে কন্ট্রোল এ দিয়ে সবটাকে সিলেক্ট করে নিব আগে, তারপর কেটে তার কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এখন আমরা এখান থেকে আরেকটু কমায় দিই, ইমেজ 1 আছে, সব ঠিক আছে, আমি এখান থেকে আবারও জেনারেট করি। তো এখানে যে জিপিটি 4.0 যেটা আছে, এটা দিয়ে আসলে ইমেজ খুবই দুর্দান্ত কোয়ালিটির ইমেজ দেয়, যেটাতে আসলে কোনো সন্দেহ নাই, এবং আপনাকে এখান থেকে কোনো কষ্টই আর করা লাগবে না। এখান থেকে এই যে যেভাবে করে দেখাই দিলাম এভাবে করেও পারেন, অথবা আপনি এই গুগল থেকে স্ক্রিনশট নিয়েও সেভাবে করেও করতে পারেন। আর আপনি নিজে ভয়েস দিয়ে করলে সেটা আশা করি যে ইউনিক হবে, এক্ষেত্রে হচ্ছে আপনাদের প্রত্যেকের জন্য ভালো হবে। তো সেক্ষেত্রে আপনাদের কাজ হচ্ছে গিয়ে যে এই জিপিটি 4.0 দিয়ে যদি ইমেজ তৈরি করেন বিশেষ করে, তাহলে এই জিপিটি 4.0 হাই হাই কোয়ালিটির যেটা, সেটা দিয়ে আপনার ইমেজ তৈরি করবেন। সেক্ষেত্রে ক্রেডিট খরচ হোক, কোনো সমস্যা নাই। আপনি ধরে নিলাম যদি 200 ইমেজে তৈরি করেন, এই 200 ইমেজ অনেক বড় একটা আপনার অ্যাসেট কিন্তু। তো সেক্ষেত্রে আপনার কাছে যদি মনে করেন যে মাত্র 200, মাত্র 200 না ভাই, মাত্র অনেক কিছু, মাত্র অনেক বেশি, তো সেই ক্ষেত্রে এখানে ক্রেডিট বাঁচানোর কথা যদি চিন্তা করতে যান, তাইলে আপনি ভালো কোয়ালিটির ইমেজ পাবেন না। এটাকে ধরেন আপনি যদি নর্মাল মুডে আপনি যদি জেনারেট করেন, সে আপনাকে বার্গার দিবে, এখানে আপনার দেখতে চকচকাই লাগবে। এরপর যখন আপনি এটাকে আপ স্কেল করতে যাবেন, তখন আরেকটু কোয়ালিটি বাড়বে, কিন্তু আপনার ইমেজ টোটালি নষ্ট হয়ে যাবে, সেটা আপনি বুঝতেই পারবেন না।
ব্যাকগ্রাউন্ডের কালার কেমন পরিবর্তন চলে আসবে, বার্গারের কালারে পরিবর্তন চলে আসবে, লাল বেশি হয়ে যাবে, সবুজ বেশি হয়ে যাবে। এরকম সমস্যাগুলো কিন্তু আপ স্কেলে হয়, যেটা এআইতে হয় না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা এই বছর বছর এআই না কিনে অ্যাটলিস্ট ইমেজ যদি আপলোড করতে চান, তাহলে একটা আপনি এখানে এই যে দেখেন আমাদেরকে কি সুন্দর একটা রেজাল্ট দিছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার এখানে হচ্ছে শত শত ইমেজ আপলোড দেওয়ার দরকার নাই। আপনি হচ্ছে এই জঙ্গল টঙ্গল আপলোড দিয়ে দরকার নাই। আপনি একদম ফ্রেশ ইউনিক কিছু ইমেজ তৈরি করেন, যে 200 ইমেজ আপনার কয়েক হাজার ইমেজের থেকে আপনার ভালো পারফর্ম করবে। তো সেক্ষেত্রে আমার এখানে হাজার হাজার ফাইল আমরা না দিয়ে কোয়ালিটিফুল যদি কিছু ফাইল দিই, সেটাতে আমাদের লাভ হবে। এবার দেখেন আমাদেরকে ইমেজটা কি দিছে, আমি তাকে যেভাবে করে বলছি ঠিক সেইভাবে করেই কিন্তু দিছে। এখানে একটা এই টমেটো গাছ দিয়েছে সে, কিছু লাল কালারের টমেটো দিছে, মানে তারপরে হচ্ছে কিছু সবুজ কালারের টমেটো দিছে, আবার সাথে কিছু ফুলও কিন্তু আছে। তাইলে আমরা এখানে আমরা যদি আমাদের মতো করে এইরকম ইউনিক কিছু তৈরি করতে পারি, তাইলে সেগুলি সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি জানেন কিনা জানি না, যে এখানে অসংখ্য মানুষ আছে, অসংখ্য বায়ার আছে, এমন কিছু সার্চ করে যেগুলি হয়তোবা স্টক মার্কেটে নাই। আবার আছে কাদের অ্যাকাউন্টে আছে, দেখবেন যে যারা দেশের বাইরে থাকে, আমরা বাংলাদেশিরা কিন্তু একাই স্টক মার্কেটে কাজ করি না। এই আপনার আমেরিকার মানুষ কাজ করে, ইংল্যান্ডের মানুষ কাজ করে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, আরও অসংখ্য দেশের মানুষ কিন্তু এই স্টক মার্কেটে কাজ করে আমাদের মতো কন্ট্রিবিউটর। তো তারা যেহেতু ইংলিশটা ভালো বুঝে, তারা জানে যে কি লিখতে হবে, মানুষের কি প্রয়োজন, আমরা কি করব। তারা তাদের ইন্টারন্যাশনাল ভাষাটাই আসলে তাদের মাতৃভাষা হয়ে গেছে, এজন্য তাদের জন্য সেটা সহজ। আর এই সহজটাই আমি আপনাদেরকে এখন ট্রান্সলেটের মাধ্যমে দেখিয়ে দিলাম। এরপরেও যদি না পারেন, তাইলে হচ্ছে আর কি করব বলেন, মানে প্রম্পট জেনারেট করার ক্ষেত্রে আর কি। এর চাইতে ভালো ওয়ে হয়তোবা আমি মনে করি যে আর হয় না বা আর হবেও না। এটা হচ্ছে বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য, যে আমরা ইংলিশে প্রম্পট লিখতে পারি না, অথবা কিবোর্ড থেকে লিখতে পারি না। ধরেন আমি ধরে নিলাম যে আপনি হচ্ছে খুব ভালো ইংরেজি পারেন, কিন্তু আপনি এই কিবোর্ডে টাইপ করতে পারেন না, তাহলে কি লাভ হইলো? এক্ষেত্রে আমাদের মুখের ভাষায় যথেষ্ট, আমরা বাংলায় পারি, ইংলিশে পারি, বলবো, সে আমাকে দিয়ে দিবে প্রম্পটটা, আমি এখানে পেস্ট করে দিব। এটা হচ্ছে ইউনিক অ্যাসেট তৈরি করার জন্য আপনাদের এটা প্রয়োজন। এখন আপনি যদি মনে করেন যে না ওই শর্টকাটের দিকে যাবেন, যাইতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি এখানে 100 ইউনিক ডিজাইন তৈরি করব, আমি এখানে 100 ইমেজ তৈরি করব, আপনি এইভাবে করে করতে পারেন। এটা হচ্ছে আমার মতে এখন পর্যন্ত এই সবচাইতে বেস্ট ওয়ে, বিশেষ করে আমাদের বাংলাদেশি মানুষদের জন্য, যাদের ইংলিশে সমস্যা আছে বা কম্পিউটারে টাইপিং জানেন না, যেটাই হোক না কেন, আমাদের এই সমস্যাগুলি আমরা এভাবে করে খুবই সমাধান করতে পারবো এবং খুবই ইউনিক ডিজাইন তৈরি করতে পারবো। আর স্টক মার্কেটে হচ্ছে সিমিলার টাইপের ডিজাইন না বানিয়ে ইউনিক ডিজাইন, যেটা বললাম যে ইউনিক 200 ডিজাইন বানান, কয়েক হাজার ফাইলের সমান হবে আপনার এই 200 ডিজাইন। তো সেক্ষেত্রে এভাবে করে হচ্ছে আমাদেরকে স্টক মার্কেটে থাকতে হবে, এবং আমাদের এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন যদি আপনি এভাবে করে কাজ করেন, সময় দেন। এখানে আপনাকে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সময় দেওয়ার দরকার নেই, প্রতিদিন 1 ঘন্টা করে সময় দেন, হয়ে যাবে। আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর মোটামুটি পারেন, কিভাবে বানাইতে হবে ডিজাইন, সেটা সেটা আপনি পারেন। আপনার সব সময় এআই কেনার দরকার নেই। তারপরে হচ্ছে আপনার এই প্রম্পট হচ্ছে দুইভাবে জেনারেট করতে পারেন, একটা হচ্ছে স্ক্রিনশট নিয়েও করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি ট্রান্সলেটরের মাধ্যমে করতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের কিন্তু এই এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, যে আসলে আমরা নিজেদের ভাষায় নিজেরা প্রম্পট তৈরি করে নিজেদের মতো করে ইমেজ তৈরি করতে পারবো। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি কি এই ছবিটাকে আপ স্কেল করছিলাম? না, আপনার স্কুল চলছে। না, আমার তো শেষ, আপ স্কেল তো শেষ। জি স্যার। আচ্ছা, যাই হোক, তো এখন ব্যাপারটা আচ্ছা, লাইনটা কেটে যাবে, আর বেশি সময় নাই, 5-6 হ্যাঁ, মিনিট আছে। আমাদেরও আজকে সবকিছু দেখানো শেষ। তো আমি জি, হচ্ছে এই টুলটা আপনাদেরকে দিয়ে দিব, এটাকে হচ্ছে আপনারা অ্যাক্টিভ করে নেবেন, এবং হচ্ছে এইভাবে করে আপনারা নিজেদের মাতৃভাষায় আপনারা হচ্ছে এই প্রম্পট জেনারেট করতে পারবেন, এবং আপনার যা দরকার, যেভাবে দরকার, যেভাবে দিয়ে আপনি সুন্দর করে ফাইল তৈরি করতে পারবেন, সেভাবে করে বলে আপনারা ফাইল তৈরি করবেন।
এরপরেও যদি মনে হয় যে না এটা এক্সট্রা একটা ঝামেলা, তাইলে নো আপনারা নো নো এটা স্কিপ করতে পারেন। না, এটা অনেক সুন্দর একটা আপনার সফটওয়্যার দিচ্ছেন। আমি জানি না কে কে ই করবে, খুবই উপকার হবে আমাদের। শুধু উপকারী না, এই এটা হচ্ছে এই যে এটা প্রত্যেকের জন্য উপকারটা কোথায় হবে জানেন? এই অনেকে আছে যে অনেক বড় বড় ভাই আমার একটু এই পৃষ্ঠাটা একটু লিখে দে না। আপনি এখানে এই সুন্দর করে যে সে যেটা লিখে দিছে সুন্দর করে দেখে দেখে বলা শুরু করবেন, আর ওইখানে লেখা হয়ে যাবে, কপি পেস্ট করে ভাই ধর তো লেখা হয়ে গেছে। ঠিক আছে, এটা কিন্তু এটারও সুবিধা। হ্যাঁ, তো যাই হোক, এখন আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে আমাদের এটা আসলে অনেক উপকারী, এবং আপনাদের যতদিন পর্যন্ত আপনারা কম্পিউটার ব্যবহার করবেন এটা আপনাদের অনেক বেশি হেল্প করবে, এবং আপনাদের অনেক বেশি উপকার হবে। হ্যাঁ, আর তাছাড়া হচ্ছে শুধু এটা স্টক মার্কেটের জন্যই না, আপনি দুনিয়ার যা কিছু আছে সব কিছুর জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন। আবার ধরেন কোনো একটা বায়ার আপনার সাথে কথা বলতে চাইলো freelancing.com-এ, তো আপনি তার ইংলিশ লেখাটাকে এনে এখানে পেস্ট করে দিলেন, আগে এখানে ইংলিশটা রাখলেন, এই পাশে বাংলাটা রাখলেন, এখানে দিয়ে ট্রান্সলেটে দিলেন, সে আপনাকে এখানে বলে দিল যে বাংলা সে আপনাকে এইটা এইটা বলছে। হ্যাঁ, তা আপনি সেটা বুঝে আবার এখানে আপনি মুখে বাংলায় শুরু করলেন, ইংলিশে ট্রান্সলেট করে এটাকে কপি করে আবার বায়ারকে দিয়ে দিলেন। এটা হচ্ছে আরেকটা সুবিধা। তো এটার আসলে সুবিধার শেষ নেই। যাই হোক, তা আমাদের ক্লাসটা একদমই শেষ পর্যায়ে আছে, আর আমরা আজকে যেভাবে করে দেখাই দিলাম এভাবে করে কাজ করবেন, আশা করতেছি আপনারা খুবই ভালো ফলাফল পাবেন। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে আপনারা নিজেরা মুখে বলে প্রম্পট জেনারেট করে যদি ইউনিক কিছু তৈরি করতে পারেন, এটার থেকে বেটার আর কিছু হইতেই পারে না। ওকে, থ্যাংক ইউ। ভাই আমার একটা জানার একটা বিষয় ছিল। জি। সেটা হচ্ছে আমরা যখন জেনারেট করি ছবি হ্যাঁ। রিক্রাফট থেকে বা যেটাই হোক, অ্যাডোবি স্টক মনে হয় আপনার আপ করতে গেলে 4 MB উপরে যে থাকতে হয়, তাই না? 4 মেগাপিক্সেল। ইটা রেজুলেশন। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেওয়া আছে, আপনারা আচ্ছা, যখন আপলোড অপশনে যাবেন ওদের রাইট। ওদের ওইখানে হ্যাঁ, দেওয়া আছে। আমি জি, কিন্তু আমি আজকের আপেস্কে করলাম আপনার স্ক্র্যাপ থেকে আপনার করার পরে ওখানেই আবার আপস্কেল করলাম, যেটা আপনি যে মডেল থেকে দেখিয়েছেন ওই মডেল থেকেই আমি করেছি। হ্যাঁ। তাতে দেখা যায় যে 2.5 সামথিং, মানে এরকম একটা আসে, আচ্ছা, আপনার রেজুলেশন আসে, তার মানে আপনার রেশিওটা ঠিক ছিল না এই জন্য। আচ্ছা। যদি কম দেখায় তাহলে আপনার রেশিওটা ঠিক ছিল না। এক্ষেত্রে হচ্ছে কি করবেন, আপনারা হ্যাঁ, যখন রিক্রাফটে যখন যাবেন, যাওয়ার পরে হাইট এবং উইডথ হচ্ছে 1920x1080, যেটা থাম্বনেল সাইজ। হ্যাঁ, তো সেটা দিবেন, সেটা দেওয়ার পরে আপনার ফাইলটা যখন জেনারেট হয়ে যাবে, এরপরে আপনি যখন আপ স্কেল করবেন তখন ওইটা আরো বেড়ে যাবে। তো তখন আর আপনার সমস্যা হবে না। আপনি হচ্ছে এই আপনার যে আর্টবোর্ডটা আছে সেটার যে ইয়েটা আছে সেটা সঠিকভাবে আপনি হয়তোবা কম করে আহ, ফেলছেন, এই জন্য সমস্যাটা না, হচ্ছে। আমি রেশিও 3000 ইন্টু 2000 নিয়েছিলাম। আচ্ছা, হুম, তারপরও তারপর আপ স্কেল করেছি। আচ্ছা, আপনি কি ওই যে জিপিটি 4.0 ব্যবহার করছেন? রাইট, এটা করেছি। আচ্ছা আমি আচ্ছা। অলরেডি, মানে আমি আপনার কাছ থেকে নেবার পরে আমি আজকে ওটা দিয়ে করে হ্যাঁ। তারপর আমি ওটা রেজুলেশন দেখেছি যে কতটুকু আসলে আসে, পরে দেখলাম যে 2.51 এরকম। আচ্ছা, তা সেই ক্ষেত্রে কি আবার এটাকে ফটোশপে করতে হবে কি? আপনার এখানে কিচ্ছু করা লাগবে না, আমি যেভাবে বললাম আপনি প্রথমে হচ্ছে এই 16:9 দিবেন। হ্যাঁ, অথবা 9:16 দিবেন, দেওয়ার এটা তো সমস্যা হওয়ার কথা না। আপনার হচ্ছে এই মেগাপিক্সেলটা কম হয়ে গেছে, এটা হচ্ছে বড় ব্যাপার। আর আপনি হচ্ছে 1920x1080 দিবেন, 1080 দেওয়ার পরে এরপর আপনি যখন আবার আপ স্কেল করবেন তখন সেটার ইয়েটা আবার বাড়বে। তো বাড়ার পরে আপনি যখন ডাউনলোড করতে যাবেন তখন দেখবেন একটা রেশিও আছে। হ্যাঁ, ওইখান থেকে আপনার ঠিকঠাক দিচ্ছে কিনা সেটা দেখে তারপর ডাউনলোড করবেন। আমার এখানে একটাও সমস্যা হয় না, দাঁড়ান আমি আপনাদেরকে একটু দেখাই দিই। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেনটা আরো আপনি আগে যে করার দরকার ছিল, দাঁড়ান আমি দেখাইতেছি আচ্ছা, একটু, যাই হোক, আমার ইয়েটা দেখাইতেছি একটু, দাঁড়ান। এই যে দেখেন আমার এই যে সব কয়টা আপলোড অ্যাপ্রুভ করে নিছে, এই যে ওই যে কালকের ক্লাসে দেখাইছিলাম সব কয়টা অ্যাপ্রুভ করে নিছে, কোনো সমস্যা হয়নি। জি বলেন, আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে আপনার যে অটোমেশন টুলটা আছে, হ্যাঁ, হ্যাঁ এটা দিয়ে যে আমরা ট্যাগ টাইটেল গুলো জেনারেট করে নেই, হ্যাঁ। এগুলো কি মানে প্রতিটা
মাইক্রো স্টক সাইটে ইউজ করা যাবে নাকি হচ্ছে না না, আলাদা এটা আলাদা ভাবে আমাদের শুধুমাত্র জেনারেট অ্যাডোবি করে নিতে স্টকের হবে? জন্য বানানো হয়েছে এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমাদের ক্লাসটা একদমই শেষ হয়ে গেছে। চাইলে কেউ প্রশ্ন করতে পারেন ছোটর মধ্যে। হ্যালো ভাইজান, জি বলেন। বলছেন ওই যে আগামী গতকালকে আমি 5টা ফাইল আর কি আপলোড করছিলাম, 5টি অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু ওই যে আপনাকে একটা বিষয় বলছিলাম যে আমার যে সাইজটা ক্রপ হয়ে যাইতেছে, মানে যতটুকু না না, ডিজাইন আছে আপনার সাইজ ক্রপ হবে না। আমি বলি আপনাকে, আপনি যখন আপলোড দিবেন সেটা বারবার মনে হবে যে এটা কাটা কাটা মনে হবে, কিন্তু যখন আপলোড হয়ে যাবে তখন ফুল প্রিভিউটা দেখাবে। না, আমি আপনাকে দেখাই একটু। কিভাবে দেখাবেন? পার্সোনালি দেখায়েন, যেহেতু সময় শেষ কাটে যাবে। সেক্ষেত্রে হচ্ছে পার্সোনালি দেখায়েন যে আসলে অ্যাপ্রুভ করার পর প্রিভিউটা কি আসছে সেটা দেখাবেন। অ্যাপ্রুভ হয়েছে আমার ডিজাইন। এই দেখেন, এটা কিন্তু যে আর্টবোর্ডটা এইটুকু চলে আসছে, কিন্তু হ্যাঁ, আর্টবোর্ডটা এটা কাটে নাই রে ভাই, এটা এরকমটাই দেখায়। আপনার ডিজাইন অনুযায়ী ডিজাইন যতটুকু আছে ততটুকু সাদা আর্টবোর্ড দেখাবে, এটা কাটে নাই। আমি বলছিলাম 4000 দিছি, তো তো এখানে না ডাইমেনশনটা না নেই। না, এটা কাটে না। এটা এই যে আপনি দেখবেন যে ডিজাইন অনুযায়ী সে আর্টবোর্ডটা দেখাবে, এর বাইরের অংশটুকু দেখাবে না। এটাই প্রিভিউ দেখাবে, এরকমটাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।